আইসক্রিম খেতে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভালোবাসে, কিন্তু কাঁঠাল খেতে অনেকেই ভালোবাসে না। তাই আজকে আমি বানিয়েছিলাম জ্যাকফ্রুট আইসক্রিম। এই জ্যাকফ্রুট আইসক্রিম খেয়ে সবাই কিন্তু ভীষণ খুশি, কারণ একটুও কিন্তু কাঁঠালের গন্ধ ছিল না। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করব জ্যাকফ্রুট আইসক্রিম। খুব সহজেই আমি কিভাবে বাড়িতে বানাই। এবার কাঁঠালের আইসক্রিম বানানোর জন্য কাঁঠাল তো লাগবেই। আমি কিছুটা কাঁঠাল নিয়েছি। এই কাঁঠালের মধ্যে যে দানাটা আছে সেটা বের করে রাখবো। আর এই কাঁঠালটা কিন্তু একদম গলা গলাও না, আবার খুব শক্তও না। কাঁঠালটা খুব ভালো আর ভীষণ ভালো গন্ধ ছিল। সবগুলো দানা ছাড়িয়ে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। ভালো করে কাঁঠালের পেস্টটা বানিয়ে এই পেস্টটাকে আমি একটু ছেঁকে নেব, কারণ কাঁঠালের মধ্যে কিন্তু অনেক আঁশ থাকে, সেগুলো যাতে আইসক্রিম খাওয়ার সময় মুখে না পড়ে, সেই জন্য এই কাঁঠালের পাল্পটাকে খুব ভালো করে ছেঁকে নিলাম। আমার কাঁঠালের পাল্পটা খুব ভালো করে ছাঁকা হয়ে গেছে, দেখো পাল্পটা সুন্দর তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অন করে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ দুধটা খুব ভালো মতন ফুটে গেছে। আমি 2 হাতা দুধ একটা বাটিতে তুলে একটু ঠান্ডা করে নেব। তারপরে এর মধ্যে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার খুব ভালো করে গুলে নেব। তোমরা কিন্তু একদম গরম অবস্থায় কর্নফ্লাওয়ারটা দেবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এদিকে দুধটাকেও আমি ঘন করে নিয়েছি। 1 লিটার দুধ প্রায় হাফ করে নিয়েছি, বেশ ঘন হয়ে গেছে। এই সময় আমি কর্নফ্লাওয়ার দুধে গুলেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়তে হবে, নালেই কিন্তু দলা পাকিয়ে যাবে। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে এই কর্নফ্লাওয়ার গোলা দুধটা, তারপরে আমি দিয়ে দিলাম 1 বাটি কনডেন্স মিল্ক। আর এটা দেওয়ার কারণে আইসক্রিমের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তোমাদের কাছে কনডেন্স মিল্ক না থাকলে তোমরা চিনি দিয়েও করতে পারো। যেহেতু আমি কনডেন্স মিল্ক দিলাম তাই এক্সট্রা করে আর চিনি দেওয়ার দরকার নেই, কারণ কনডেন্স মিল্কে মিষ্টি দেওয়াই থাকে আর কাঁঠালটাও খুব ভালো মিষ্টি, সেই জন্যে এক্সট্রা করে আর চিনি দেওয়ার দরকার নেই। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি কাঁঠালের পাল্পটা দিয়ে দিলাম। কাঁঠালের পাল্পটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। কাঁঠালের পাল্প দিয়ে খুব বেশিক্ষণ আর ফোটাতে হবে না। ভালো করে মিশিয়ে নিয়ে 4-5 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেব 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো হবে। আমার আইসক্রিমের যেমন ঘনত্ব দরকার সেই রকম কিন্তু এখন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে। এবার আমি একটা কন্টেনারের মধ্যে ঢেলে দিলাম, যাতে আইসক্রিমটা খুব ভালোভাবে বসে। আমি একটা কন্টেনারের মধ্যে ঢালার পর এটাকে ঠান্ডা করে নেব। এই মিশ্রণটা খুব ভালো করে ঠান্ডা করে তারপরে ডিপ ফ্রিজে ওভারনাইট রেখে দেব। প্রায় 7-8 ঘন্টা রেখে দিলেই কিন্তু আইসক্রিমটা সুন্দর জমে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আইসক্রিমটা জমে গেছে। এবার আমি এটা কেটেও দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর কাটা হচ্ছে। তৈরি হয়ে গেল সুস্বাদু জ্যাকফ্রুট আইসক্রিম। দেখলে তো কত সহজেই বাড়িতে বানানো যায়। বাড়িতে এভাবে কাঁঠালের আইসক্রিম বানিয়ে দিলে কেউ কিন্তু ধরতেই পারবে না, না বললে যে এটা কী দিয়ে বানিয়েছো। আমি আইসক্রিম কেটে ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিতে পারো। আমি এখানে অ্যালমন্ড কুচি আর চেরি দিয়ে সাজিয়ে দিলাম। আর এই রকম আইসক্রিম কেটে তুমি যদি বাড়ির সকলের সামনে দাও, কেউ কি আর ঠিক থাকতে পারে না খেয়ে? আমি তো একদমই পারবো না। সত্যিই দারুণ হয়েছে খেতে। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।